नमस्कार बंधुरा करबिस किचेन चैनेले स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके आमी निये एसेछि एमन एकटी माछेर कारी जे कारीटा देखुन डिलिशियास भावे आपनिओ रान्ना करते पारेन। अनेक समय किछु किछु माछ थाके जे माछगुलो फ्रिजे बा थाकले मने हय किछुदिन परे टेस्टलेस हये गेछे। एई रकमई माछेर रेसिपि आमी करे देखिएछि। आशा करी शेष पर्यन्त आमार संगे थाकबेन पुरो रेसिपिटा देखार अनुरोध रइल। भालो लागले आमार चैनलटा प्लिज सबस्क्राइब करे पुरो रेसिपिटा देखुन। आमार वाच टाइमटा सत्यि खुबই दरकार। चलुन प्रथमे जे माछगुलो निয়েছি এইগুলো ফ্রিজে রয়েছে। রান্না করার পরে বড় বড় মাছগুলো এরকম মাছ অনেক সময় পড়ে থাকে, সেরকমই কিছু কারণে আমার এই মাছগুলো রান্না করা হয়নি। কিন্তু সেই মাছগুলো অনেক সময় সবাই খেতে চায় না, সেইগুলো নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। কড়াটা গরম করে কড়ার মধ্যে কিছুটা তেল যোগ করে দিলাম। তেলটা গরম করে বেশ ভালো করে দেখুন নাড়িয়ে নিচ্ছি। তেলটা কীরকম গরম হয়ে গেছে, একদম পাতলা খুন্তিটা দিয়ে তুললেই বুঝতে পারবেন তেলটা কতটা গরম হয়ে গেছে আর হালকা হয়ে গেছে। কড়াটা ভালো করে গরম করলে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভাজবেন একটুও কড়াই লাগে না। সেক্ষেত্রে আমি মাছগুলো যোগ করে দিচ্ছি। আর লবণ হলুদ আগে একটু মাখিয়ে রাখলে জলটা ঝরে গেলে মাছগুলো কিন্তু চটজলদিও ভাজা হয়ে যায়, টেস্টটাও ভালো হয়। এইভাবে সমস্ত মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এই মাছগুলোর রেসিপি আপনারা যখন তখন করে নিতে পারেন, ডালের পাতে খেতে পারেন। বেশ কড়া করে রান্না করলে, বেশ ঝাল ঝাল করলে আর কোনো কথা নেই। সেরকমভাবেই আমি বানাতে চলেছি। মাছগুলো ছাকা তেলেই ভেজে নেব একদম লাল লাল করে। দেখুন পুরো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে। এটা কিন্তু প্রথমে এই মাছগুলো করার খুবই প্রয়োজন। মাছ রান্নার সময় প্রথমেই বলি একটু তেল বেশি রেখে দেবেন। তেলটা কিন্তু একটু বেশি লাগবে। সেই তেলটা পরে কিভাবে কাজে লাগাবো সেটাই আপনারা দেখতে পাবেন। চলুন ততক্ষণে মাছ ভাজা রেডি হয়ে গেছে। এবার তেলটা দেখুন ঝরিয়ে মাছগুলো তুলে নিলেই হলো। কড়ার মধ্যে আরেকটু তেল দিয়েছি। ওই তেলের মধ্যে মাছের তেলে এটাই রান্না বিশেষ প্রয়োজন। হাফ চামচ জিরে আর হাফ চামচ কালো জিরে যোগ করে দিলাম, দুটোই দেবেন। একটু শুকনো লঙ্কা দিন, ঝালটা আপনারা দেখে দেবেন, এটা ঝালটা বেশি করারই প্রয়োজন। আর একটুখানি দিয়েছি তেজপাতা, 3টে মাপের রসুন কুচি, যাতে একটা স্মেল চলে আসে। তেজপাতাটা কিন্তু প্রচুর স্মেল নিয়ে আসে। পেঁয়াজ দেখুন মিহি করে কুচিয়ে নিয়েছি, 2টো মাঝারি মাপের, সেই পেঁয়াজগুলোই যোগ করে দেব। আর রসুনটা কিন্তু কড়া করে ভেজে নেওয়া করার দরকার আছে। যাই হোক নাড়িয়ে চাড়িয়ে এবার সমস্ত পেঁয়াজটা লাল লাল করে আপনাকে ভেজেই নিতে হবে, তা নাহলে কিন্তু এই কারিটা কড়া পাকের হবে না। ততক্ষণে একটু অপেক্ষা করুন, লবণ দেবেন না, তাহলে কিন্তু জল বেরোতে থাকবে। প্রথমেই পেঁয়াজটা এইভাবে দেখুন কড়া করে ভাজা হয়ে গেছে, একদম নাড়িয়ে চাড়িয়ে সমস্ত তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়টা কমপ্লিট হয়ে গেলে এবার একটুখানি যোগ করে দিন প্রয়োজন মতো হলুদ আর 1 চামচ থেকে 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, যেটা আপনার তেলের সঙ্গে মিশে পেঁয়াজের সঙ্গে একটা সুন্দর কালার নিয়ে আসবে। আমি কিন্তু এবার যে টমেটো 2টো নিয়েছি বেশ ভালো করে কেটে দানা থাকলে ফেলে দিয়েছি, দিয়ে টমেটোগুলো যোগ করে দিচ্ছি। টমেটোগুলো এই সময় একটুখানি শক্ত হয়ে গেছে, সিজনের টমেটো নয়, সুতরাং আস্তে ধীরে আপনাকে একটু কষার পর্যায়টা করে দিতে হবে। তার জন্য একটু লবণ যোগ করুন। আপনারা ভাবছেন মিক্সিতে করে নেবেন, এক্ষেত্রে কিন্তু টেস্টটা এরকম হবে না। এটা এইভাবেই রান্নাটা বেশি সুন্দর হয়। একটু চাপা দিয়ে দিয়ে কষুন। দেখুন আস্তে আস্তে টমেটোগুলো কতটা নরম হয়ে যাচ্ছে, তেলটা ছেড়ে দিচ্ছে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে খুন্তি দিয়ে একটু ম্যাশড করে দিন, যাতে আরও টমেটোটা মিহিভাবে গলে যায়। দেখুন যদি মনে করেন আপনারা এই পর্যায়ে করতে করতে ধরে যায়, তাহলে সামান্য একটুখানি জল যোগ করতে পারেন, কিন্তু এটা তেল যোগ করেই রান্না। যাই হোক 2টো কাঁচা লঙ্কা লালের দরুন যেগুলো ছিল সেটাই যোগ করে দিলাম। সমস্তগুলো দিয়ে এরপরে দিয়েছি হাফ চামচ আদার পেস্ট। বেশি মশলা এটাই লাগবে না, একদম মাখা মাখা করে বানানোর জন্য। একটা জিনিস আমি যোগ করিনি এই রান্নায়, কখনো ধনে বা জিরে অবশ্যই যোগ করবেন না, তাহলে কিন্তু এই টেস্ট হবে না। গ্রেভিটা কীরকম মিশে গেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন। এবার 1
কাপ কি 2 কাপ মাপের জল যোগ করুন। মোট কথা আপনারা যেরকম মাছ নেবেন সেই অনুযায়ী চাপা দিয়ে দিয়ে করুন। একদম টমেটোগুলো, মশলাগুলো, পেঁয়াজ সহ গলে একদম মিশে গেছে। আর একটুখানি খুন্তি দিয়েই ম্যাশড করে দিন, ব্যাস। আর একটুখানি জল দিয়ে দিন, হাফ গ্লাস মাপের, বড় মাপের। এইবার ভাজা মাছগুলো রেডি করে রেখেছি যেগুলো, সেগুলো আস্তে আস্তে যোগ করে দিন ওই মাছের গ্রেভিটার মধ্যে। দেখতে পাচ্ছেন মাছগুলো এবার আমি যোগ করে দিচ্ছি। এখনই গ্রেভিটা কীরকম হয়েছে। এরমভাবে আপনার যখন তখন রান্না করতে পারেন, তখন বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খাবে আর এই মাছের তরকারি অবহেলা করবে না। আর এটা বেশ অল্প সময়ের রান্না। একটু লবণ আমার কম ছিল, লবণ যোগ করেছি। আপনারা 2টো কাঁচা লঙ্কা যোগ করে দিন, লাগলে বেশি দেবেন। আর টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়ে দিতে পারেন। আমি কিন্তু চিনির ব্যবহার করিনি যেহেতু ঝাল ঝাল রান্নাটা হবে। এইবার একটুখানি চাপা দিয়ে দিন। চাপা দিয়ে দেখেছেন আরও গলে গেছে আর মাছের সঙ্গে মিশে গেছে। জলের পরিমাণ একদমই নেই বললেই চলে। মাছগুলো কিন্তু আস্তে ধীরে যেটুখানি জল আছে টেনে নেবে। অবশেষে যোগ করলাম একটু মরিচ গুঁড়ো। গরম মশলা দিইনি। গরম মশলা গরমকালে একটু শরীরের মধ্যে টেম্পারেচার বৃদ্ধি করে, সেহেতু গরম মশলাটা স্কিপই করে গেছি। মাছটা কীরকম ঝাল হয়েছে, মাখা মাখা। বন্ধুরা করে ফেলুন, কেমন হয়েছে জানান। দুপুরের পাতে এরকম একটি মাছের ঝাল হলে তো কথাই নেই, কতটা স্পাইসি। বানিয়ে নিন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করুন। গরম ভাতের সঙ্গে জমে যাবে। আর এই মাছটাকে আপনি বাদ দিয়ে রাখতে পারবেন না, আর বাড়ি সবাই চেটে পুটে খেয়ে নেবে। হয়তো আপনার ভাগের ভাতটাও দেখবেন কম হয়ে গেছে। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে।